চলছে বহুল প্রতীক্ষিত সেতু নির্মাণের কাজ। আর সেই উপলক্ষে নদীর দুই পারের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং মেলবন্ধন সৃষ্টিতে আয়োজন করা হয়েছে জমজমাট ফুটবল টুর্নামেন্টের। নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়ন এবং জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া দেওনাই নদীর দ্বিজেন বাবুর ঘাটের হেমবাবুর ডাঙ্গায় এই ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩রা আগস্ট শনিবার আয়োজিত ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হয় দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী পল্লী উন্নয়ন সংঘ দিনাজপুর বনাম বাপ বেটা টিম লালমনিরহাট। টুর্নামেন্টের প্রারম্ভেই মারমুখী আক্রমণ আর পাল্টা আক্রমণে জড়িয়ে পড়ে দুপক্ষই। এদিন টুর্নামেন্টে জোরালো আক্রমণ চালিয়েও নির্ধারিত সময়ের আগেই কোনো পক্ষই গোল দিতে না পারায় খেলা গড়ায় ট্রাই ব্রেকারে নানান নাটকীয়তা শেষে জয়ের মালা ছিনিয়ে নেয় পল্লী উন্নয়ন সংঘ দিনাজপুর। এদিন টুর্নামেন্টে সভাপতির আসন অলঙ্কিত করেন ধর্মপাল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বাবু হেমচন্দ্র রায়। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিভারাইন পিপলের নীলফামারী জেলার সমন্বয়ক ও শালমারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। টুর্নামেন্টে উপস্থিত ছিলেন হরিণচড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সবুজ। আঠিয়াবাড়ি পাটকাপাড়া টুর্নামেন্ট 2025 আমরা দুইটা উপজেলা মিলে আমরা এই সাধারণ মানুষকে একটা বিনোদন দেওয়ার জন্য অদূর স্যারের অক্লান্ত শ্রম এবং আমাদের এই খেলার সভাপতি আমাদের নুনবী ভাতিজা এবং আমরা এলাকাবাসী সবাই মিলে আমরা দুই গ্রাম মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা গ্রামের মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই আয়োজনটা করেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আঠিয়াবাড়ি পাটকাপাড়া দুই গ্রামের উদ্যোগে যে আমরা টুর্নামেন্ট দিয়েছি ফুটবল টুর্নামেন্ট, আজকে আমরা উদ্বোধনী ম্যাচ সুন্দরভাবে আমরা সুশৃঙ্খলভাবে সমাপ্ত করতে পারলাম। এই জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য যে ফুটবল খেলা, এটা দিনের দিনে হারিয়ে যাচ্ছে। এটাকে লালন করার জন্য, এটাকে পুনর্জীবন করার জন্য এবং গ্রাম বাংলার মানুষকে আনন্দ দানের জন্য আজকে যে খেলাধুলার একটা কোনো বিকল্প নাই। আমাকে খুব ভালো লাগছে যে এই যে নদীর ওপার আর এপার দুই পার মিলে আপনারা যৌথভাবে যে একটা সুন্দর ফুটবল খেলার আয়োজন করেছেন গ্রাম বাংলায়, যেটা বর্তমানে ধীরে ধীরে বিলুপ্তির পথে। তো আমি আপনাদের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বিশেষজ্ঞরা বলছেন গ্রাম বাংলায় এরকমের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলে একদিকে যেমন লালন করা হবে গ্রামীণ সংস্কৃতি, অপরদিকে গ্রাম বাংলার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও মেলবন্ধন সৃষ্টি হবে। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।